হ্যালো বন্ধুরা, এটি হলো শিমলিপাল রিসর্ট। আমি এখন কেওনঝড় বেড়াতে যাওয়ার প্রথম রাতটি আমরা এখানেই কাটিয়েছি। যেহেতু আমরা বাই রোড ভ্রমণটা করেছি, তাই প্রথম রাত আমরা শিমলিপালে এসেই কাটিয়েছি। আর এই শিমলিপাল ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কাছে এখন আমি তুলে ধরব। তার সাথে আমি উপস্থাপন করব আপনারা এখানে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে আসবেন, আর খরচ কত হতে পারে, সমস্ত কিছুই শেয়ার করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি সুজন, আর আপনারা দেখছেন ট্রাভেলার সুজনের আরও একটি নতুন ভিডিও, 3 রাত 3 দিনের কেওনঝড় ভ্রমণ। আমরা শিমলিপাল রিসর্ট থেকে রাত কাটিয়ে পরের দিন সকালবেলা বাই রোড এসে পৌঁছালাম সানাগাগরা নেচার ক্যাম্প। এটি একটি চমৎকার ও শান্ত ইকো ট্যুরিজম কেন্দ্র। এটি NH-49 থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত। এই নেচার ক্যাম্পের যে হোটেলটাতে আমরা ছিলাম, এখানে 8খানা বেড ছিল। পার ডে ভাড়া ছিল 4000 টাকা, মানে পার হেড 500 টাকা করে। এখানে আমরা আমাদের লাগেজপত্র রেখে আমরা কাছেই সানাগাগরা জলপ্রপাত দেখার জন্য বাই ওয়াকিং বেরিয়ে পড়লাম। এই হলো সেই সানাগাগরা জলপ্রপাত। উড়িয়া ভাষায় সানা শব্দের অর্থ হলো ছোট এবং ঘাগরা শব্দের অর্থ হলো জলপ্রপাত। এটি তার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই জলপ্রপাতটির উচ্চতা হলো প্রায় 100 ফুট। এটি সানা মাচাকান্দানা নদীর প্রবাহ থেকে সৃষ্টি হয়েছে। ঘন শাল গাছের জঙ্গল এবং ভি আকৃতির সংকীর্ণ উপত্যকার মাঝে অবস্থিত এই জলপ্রপাতটি পিকনিক ও ভ্রমণের জন্য দারুণ এক ইকো ট্যুরিজম স্পট। মূল জলপ্রপাতের কাছাকাছি বোট চালানোর ব্যবস্থা এবং একটি ছোট্ট পার্ক রয়েছে। এখান থেকে মাত্র কিছুটা দূরেই আরেকটি জলপ্রপাত অবস্থিত, যার নাম হলো বড়াঘাগরা জলপ্রপাত। কিন্তু আমরা দুপুরে লাঞ্চ সেরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম খন্দাধার জলপ্রপাত দেখার জন্য। এই খন্দাধার জলপ্রপাত ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনীয় প্রাকৃতিক জলপ্রপাত। ঘন সবুজ বনভূমি এবং পাহাড়ের মাঝে অবস্থিত এই জলপ্রপাতটি তার তলোয়ারের মতো জল পতনের জন্য বিখ্যাত। উড়িষ্যার সুন্দরগড় জেলার বনাইগড় মহকুমায় কেওনঝড় জেলার সীমান্তে এটি অবস্থিত। এর উচ্চতা প্রায় 244 মিটার বা 800 ফুট। এটি উড়িষ্যার সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 12th হাইয়েস্ট ওয়াটারফলস। খন্দধর জলপ্রপাত, খন্দ কথার অর্থ হলো তলোয়ার এবং ধার মানে হলো প্রবাহ। এই দুই শব্দের সমন্বয়ে খন্দাধর নামটির উৎপত্তি। জলের তীব্র স্রোত যখন উপর থেকে নিচে পড়ে, তখন একে অনেকটা চকচকে খোলা তলোয়ারের মতো দেখায়। এর উৎপত্তি হলো করপানি নালা নামক একটি ছোট নদী বা ঝর্ণার জল সরাসরি খাড়া পাহাড়ের খাদ বেয়ে নিচে আছড়ে পড়ে। এই জলপ্রপাতটি ভ্রমণের সবচেয়ে সেরা সময় হলো জুলাই থেকে অক্টোবর এবং শীতকাল। বর্ষায় এই জলপ্রপাতের সৌন্দর্য সবচেয়ে বেশি খোলে, কারণ তখন এর জলপ্রবাহ পূর্ণ যৌবনা রূপ ধারণ করে এবং চারপাশে ঘন সবুজ বনানের সৃষ্টি হয়। এই দেখুন তার আসল সৌন্দর্য। তারপরে আমরা রাতটি নেচার ক্যাম্পে কাটিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি বড়াঘাগরা জলপ্রপাত দেখার জন্য। এটি হলো উড়িষ্যার সেই বড়াঘাগরা জলপ্রপাত। এটি প্রায় 200 ফুট উচ্চতা বিশিষ্ট একটি জলপ্রপাত। ঘাগরা নদী থেকে এই জলপ্রপাতের সৃষ্টি। ঘাগরা শব্দটি একটি জলের পাত্র বা কলস থেকে এসেছে, কারণ এর চারপাশের উপত্যকাটি ঠিক ওই রকম দেখতে। জলপ্রপাতের কাছাকাছি একটি বাঁধ বা ড্যামও রয়েছে, যা পর্যটকদের জন্য একটি চমৎকার নৌবিহারের জায়গা। তাই আমরা এই বড়ঘাগরা জলপ্রপাত দেখার পর বাইকার বেরিয়ে পড়লাম সেই জলপ্রপাতের কাছাকাছি অবস্থিত বাঁধ বা ড্যাম দেখার জন্য।
এই হলো সেই ড্যাম বা বাঁধ। দেখুন তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, চারোদিকে পাহাড়ের ঢেউ খেলানো পাহাড়ের যেই সুন্দর দৃশ্য এই বাঁধের কাছে গেলে আপনারা দেখতে পাবেন, যা দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে। চারোদিকে পাহাড়, মাঝখানে ড্যাম। এরপর আমরা এই ড্যামটি দেখে চলে আসলাম গুনাশিকা বা গুপ্তগঙ্গা দর্শনের জন্য। এটি হলো উড়িষ্যার কেওনঝর জেলায় অবস্থিত একটি অত্যন্ত পবিত্র নৈসর্গিক তীর্থক্ষেত্র। এটি মূলত ব্রহ্মেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত এবং পবিত্র বৈতরণী নদীর উৎসস্থলে পাহাড় বনাঞ্চলের মাঝখানে অবস্থিত। সংস্কৃতে গো অর্থাৎ গরু এবং নাসিকা অর্থ নাক। বৈতরণী নদীটি এই পাহাড়ের একটি পাথরের গঠন থেকে উৎপন্ন হয়েছে, যা দেখতে অবিকল একটি গরুর নাকের মতো। এরপর আমরা চলে আসলাম সীতাভিঞ্জি। এটা হলো উড়িষ্যার কেওনঝর জেলায় সীতা নদীর তীরে ঘন জঙ্গল ও পাহাড়ের মাঝে অবস্থিত একটি ঐতিহাসিক ও পৌরাণিক স্থান। বিশ্বাস করা হয় বনবাসের সময় ভগবান শ্রীরাম ও দেবী সীতা এই স্থানে কিছুদিন অতিবাহিত করেছিলেন। এখানে সীতার পায়ের ছাপ এবং সীতাকুণ্ড নামক জলপ্রপাতও রয়েছে। এটি একটি প্রাকৃতিক পাথরের ছাউনি বা ছাতার মতো প্রাকৃতিক আকৃতির পাহাড়। এই পাথরের ছাদে প্রাচীন ফ্রেস্কো চিত্র আকার আছে। এখানে একটি হাতির শোভাযাত্রা ও রাজকীয় মিছিলের দৃশ্য অঙ্কিত। তারপর আমরা পৌঁছে গেলাম কেওনঝরের সে গাটগাঁও জেলায় অবস্থিত সে বিখ্যাত তারিণী মন্দির দেখতে। তারিণী মন্দির দেখার পর আমরা রুমে এসে যাই। এবার আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে আপনারা এই কেওনঝর ঘুরতে আসবেন। হাওড়া থেকে বাই ট্রেন আসলে সবচেয়ে উপযুক্ত ট্রেনটি হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 22895, যার ট্রেন নম্বর। বৃহস্পতিবার এই ট্রেনটি চলে না। এটা 6টা 10 মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং জাজপুর কেওনঝর রোড স্টেশন এসে পৌঁছাবে 9টা 50 মিনিট। তারপরে আপনাদের 1-1.5 ঘন্টা বাইক কার আপনারা পৌঁছে যাবেন সানাঘাগরা নেচার ক্যাম্প, যেটা NS 49 থেকে মাত্র 200 মিটার দূরেই অবস্থিত, এবং সেখান থেকে আপনারা পরবর্তী ট্যুরের প্ল্যানটা করবেন।